মিশকাত শরীফের হাদিস 186 নম্বর পৃষ্ঠা। কোরআন পাক যে ব্যক্তি তেলাওয়াত করে আর ওর উপরে আমাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে কাল কিয়ামতের মাঠে একটা তাজ মাথায় পরাবেন, যেই তাজটা সূর্যের চেয়েও বেশি সৌন্দর্য হয়ে উঠবে, আলোকিত। আল্লাহু আকবার। আমরা যদি অন্য অন্য মাসে কোরআন শরীফের হরফ, যেরকম আলিফ লাম মিম, তিনটা হরফ এখানে আছে, তো এই তিনটা হরফ অন্য অন্য মাসে যদি আমরা একটা হরফ পড়ার পরে 10টা নেকি পাই, তাহলে এই মাহে রমজানুল মোবারকে কোরআন শরীফ পাঠ করিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে 70 নেকি দান করে। তাহলে কত বড় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রহমত, মাগফিরাত, নিজাত দান করেছেন তার বান্দা বান্দির জন্য। কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছি না। আমাদের মতো হতভাগা আর দুনিয়ায় কেউ নাই। যে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী ছিলেন, একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, কিছু দরকারে যাচ্ছিলেন, যাওয়ার পরে সেই দরকার সেরে আবার সেই রাস্তা দিয়ে কিন্তু ফিরে চলে আসলেন। ঠিক আছে, সেই রাস্তা দিয়ে ফিরে যখন চলে আসলেন, ইতিমধ্যে আসার পরে দেখছেন, যাওয়ার সময় যে দেখছিলেন কি একটা কবরে খুব আজাব। যাওয়ার সময় দেখছেন কি একটা কবরে খুব আজাব হচ্ছে, আর আসার সময় যখন ফিরে আসছেন দেখছেন সেই কবরে জান্নাতের বাগিচা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী, মওলার কাছে ফরিয়াদ করলেন, ইয়া মওলায়ে রব্বে করিম, ইয়া আল্লাহ, মওলা, তোমার বান্দা যাবার সময় দেখলাম কবরে আযাবে লিপ্ত, মওলা, আসার সময় দেখছি সেই ব্যক্তিটা ফুলের বাগান। ইয়া মওলা, এর রহস্যটা জানতে পারলাম না। ইয়া মওলা, এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহকে জানালেন, ও আমার নবী, এর রহস্য হলো একটা, যখন এই ব্যক্তিটা মারা যায় তার স্ত্রীর পেটে ছিল গর্ভে সন্তান, মনে এরাদা করেছিল আমার সন্তান যদি দুনিয়ায় আসে ওকে আমি মাদ্রাসায় দিব। তাহলে ওর কথা মোতাবেক আজকে তার স্ত্রী তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আর দেওয়ার কারণে সর্বপ্রথম ওকে ওস্তাদ যখন পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলার মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই ব্যক্তির সমস্ত কবরের আযাবকে মাফ করে ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছি।